গাঁজা যারা খায় এইসব যারা করে এদের যোগাযোগ আছে, এদের কাছে মাসোহারা পাই। আমি গতদিন নির্বাচনের ব্যাপারে, আইন শৃঙ্খলার ব্যাপারে আমি আপনাদের কাছে বলেছি, মাদকের ব্যাপারে আমরা অনেক সময় নিজেরা মাঠে নেমেছি। গত কিছুদিন আগে সোনাবন্ধ মার্কেট থেকে আমাকে একজন রিং দিল যে ভাই এখানে গাঁজা খাচ্ছে, একেবারে ঢালি নিয়ে গাঁজা খাচ্ছে বেশ কিছু লোক। আমি ওসি সাহেবকে রিং দিলাম, রিং দিয়ে বললাম যে অমুক জায়গায় গাঁজা খাচ্ছে, আগে এদেরকে ধরার ব্যবস্থা করেন। 3-4 মিনিট পরে ওই ব্যক্তি বলল তুমি দাঁড়াই থাকো, পুলিশ আসছে। রিং দিয়ে বলছে ভাই কেমন কি করলেন, যে সব কলকে নিয়ে ছাড়িয়ে দৌড় মারতেছে। তা আমি তখন ওসি সাহেবের রিং দিলাম যে ঘটনাটা কি, আপনার লোকজন দৌড় মারতেছে, আমি আর আপনিই তো জানি, আর তো কেউ জানে না। বলছে না তো ভাই আমি তো ছুটিতে আছি, আমি থানায় বললাম তাড়াতাড়ি ধরে নিয়ে আসছি। গাঁজা যারা খায় এইসব যারা করে এদের যোগাযোগ আছে, এদের কাছে মাসোহারা পাই। যার কারণে গাঁজা উচ্ছেদ হতে হলে মাসোহারা বন্ধ করতে হবে, আর এই মাসোহারা বন্ধ করতে হলে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। যদি ইসলামী সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে এই মাদকের ব্যাপারে, নেশার ব্যাপারে অবশ্যই আমরা জিরো টলারেন্স, আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। শুধু ব্যবস্থাই নেব না, জামাত ইসলামের আর একটা পরিকল্পনা আছে, যারা মাদক সেবন করে এখান থেকে মারবেন, আর এক জায়গায় যায় গোপনে মাদক খাবে। আমরা এই মানুষগুলোকে নৈতিক মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করব। মানুষের যদি নীতির পরিবর্তন হয়, নৈতিকতার পরিবর্তন হয়, তাহলে মাদক সেবনের পরিবর্তন আসবে তাদের মধ্যে। এই কাজটি জামাত ইসলামী করবে ইনশাল্লাহ। আমরা এই ময়দানে আসি, আমরা এই ময়দানে আমাদের আদর্শ দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে আমরা মানুষের মন জয় করার চেষ্টা করব। আমাদের টাকা নাই যে কারোর টাকা দিয়ে মন জয় করব, বা আমরা কারোর প্রতি পেশি শক্তি দিয়ে মন জয় করতে চাই না। আমরা নিজেরা আমাদের দলের আদর্শ, ইসলামের আদর্শ দিয়ে এ দেশবাসীর মন জয় করতে চাই। ইসলামের আদর্শ যেমন ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা, ঠিক তেমনি কারোর কাছে মাথা নত না করা। আমরা ভালো মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করে তারা যদি আমাদের বিজয়ী করেন, আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। আমরা চাই কুমারখালী সবাই শান্তিতে বসবাস করুক, যার কারণেই ওখানে একটা ঝামেলা হয়ে গেছে। তবে চাঁদার ব্যাপারে আমি সব সময় কথা বলি, এবং আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন, আমি সেদিন বাস স্ট্যান্ডে আমার বক্তব্য বলেছি, আমি বাস স্ট্যান্ডকে ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত করব।